হস্তান্তরের আগেই ফাটল দেখা দিয়েছে ঝালকাঠির রাজাপুরে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিভিন্ন স্থানে। খসে পড়তে শুরু করেছে পলেস্তারা, আর এতে ক্ষুব্ধ স্থানীয় মুক্তিযোদ্ধারা ভবনটি বুঝে নিতে অস্বীকৃতি জানিয়েছেন তারা। তরুণ সরকারের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। 2016-17 অর্থ বছরে ঝালকাঠির রাজাপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে 3 কোটি 18 লাখ টাকা ব্যয়ে 3 তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটির নির্মাণ কাজ শুরু হয়। 2 বছরের মধ্যেই ভবনটির বিভিন্ন স্থানে দেখা দেয় ফাটল, খসে পড়তে শুরু করে দেয়ালের পলেস্তারা। ভবনটির নির্মাণ কাজ পুরো শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে 2016 সালের 14 ডিসেম্বর স্থানীয় সাংসদ বজলুল হক হারুন ভবনটি উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের 2 বছর পার হয়ে গেলেও এটি হস্তান্তর করা হয়নি। এরই মধ্যে ভবনে ফাটল ধরে পলেস্তারা খসে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। এখন পর্যন্ত হ্যান্ডওভার হয় নাই, এখনই অনেক জায়গা অনেক খসে পড়ে যাইতেছে। এই জন্য কি দেশ স্বাধীন করছি? এই মুক্তিযোদ্ধা সংসদ এইখানেই যদি এই দুর্নীতি হয়ে থাকে তো সাধারণ পাবলিক কোথায় যাবে? মুক্তিযোদ্ধারা তো একেবারে একে মরতেছে, এবং যে কজন আছে কজন এই বিল্ডিং এর তলে করেই মারা যাবে আমার মনে হয়। এদিকে 7 এপ্রিল ঝালকাঠি জেলা প্রশাসক ভবনটি পরিদর্শন করতে গেলে ভবন নির্মাণের বিভিন্ন অনিয়মের বিষয়ে তার কাছে অভিযোগ করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। যখন এখানে পাথর আইনে কন্ট্রাক্টর রাখে তখন সেই পাথর সেই মন্ত্রণালয়ের সেই লোক আমাদের উপস্থিতিতে ওইটা বাতিল ঘোষণা করে যে এই পাথর চলবে না। তখন সে ব্যাগ ভরিয়ে নিয়েও গেছে গাড়িতে করে, কিন্তু পরবর্তীতে সেই পাথর এখান থেকে চেঞ্জ হয় না। খুব নিম্নমানের একটি কাজ হয়েছে এবং তার যে আসবাবপত্রগুলো এগুলো নিম্নমানের হয়েছে। পরে জেলা প্রশাসক ভবনটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত করতে ঠিকাদারকে নির্দেশ দেন। কিভাবে প্রোডাকশন দিবেন, যেখানে আমাদের প্রবলেম আছে সেগুলো আসলে যেদিন আমরা বুঝে নেব ওই দিন একটা পরিপাটি আমরা বিল্ডিং বুঝে নিতে চাই। তবে এ ব্যাপারে ঠিকাদার মোহাম্মদ আনোয়ার হোসেন মুজিবর ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। শামিন স্বপ্না, 71।